আছে না নাই? এই যে টিভির রিমোটটা পরে নিয়া খালি ছবি দেখে, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে, পেটের ভিতর বাচ্চা আসে, বাচ্চা নিয়েও ছবি দেখে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শ্বশুর শাশুড়ি খেদমত নাই, স্বামীর খেদমত নাই, পেটের ভিতর বাচ্চা নিয়ে টিভি দেখে দেখে সময় নষ্ট করে ওর পেটের ভিতর যেটা আসছে সারাদিন দেখছে কালা মাসুদ, টেরা মাসুদ, নেগরা জাহাঙ্গীর, আর পেটের দিকে যেটা বের হয় ওটাও টেরা মাসুদই বের হয়। তাই মাদক তো সবাই জানে, তাই না? আল্লাহ রাসূল মধুমিনুল খামর নেশা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। জর্দা, গোল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিতারিন, কিতারিন, কোডিং, ভাং, সরস, হাসি, সিরোইন, ফেন্সিডিল, আবার রিটানিন, ভডকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। সব হুজুররা ওয়াজ করে, সব হুজুররা ঘুরে ঘুরে ওয়াজ করে। আল্লাহ বলছে সূরা ৩ এর তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যা কই, আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কন না কে? এই একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কন না কে? আর তুমি কোন যাইতে মানুষ হইলা তুমি বাথরুমে, মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? কথা কয় না আছে না নাই? আমার কথাগুলো ভাই তিতে, আজকে তো এত রাত্রে উঠছি, এত রাতে গিয়ে তিতে কথা বলা যায়, মিষ্টি কথা দিয়ে লোক ধরে রাখা যায় না, তাই না ভাই? আমাকে এক মুরব্বী কইছে, হুজুর ওয়াজ খুব ভালো, খুব মজা, কিন্তু আপনি দুইটা জায়গায় খালি ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করছেন। আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে দেয়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে কিসমত বিড়ি খাও? আমি এই কথা বলছি, মুরব্বী কই কি, হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। কথা আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হাফ কেজি দুধ খেলে যে করে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি কোন ওয়াজ করবো কোনে? বললাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। বললাম মানে কি হয়েছে? কই ওটা আপনি বোঝেন? বললাম না। কই শোনেন, কই হনে যদি ওটা না টানি তাহলে পিছনে এটা ক্লিয়ার হয় না, তাহলে কোন ওয়াজ করবো কোনে? তারপরে ওইগুলো বলার কারণেও আল্লাহ কাকে কোন কথা হিদায়াত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি নারায়ণগঞ্জে একটা মাহফিলে গেছি, আমাকে দাওয়াত দিছে। তা আমাকে দাওয়াত দিয়ে রিসিভ করে বলতে, হুজুর আমি কে, তাকে জানেন? বললাম কে? আমি হইলাম সেই বিড়িখোর যে বাথরুমের ভিতর ৩-৪টা করে বিড়ি খেয়েছি, কিন্তু আপনার ওয়াজ শোনার পরে এত ভালো হয়েছে আর জীবনে বিড়ি খাই না, আর আপনি দাওয়াত দিয়ে নিয়ে আইলেন। ভিডিও দেখে পাগল হয়ে গেছে। তা আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল বলছে যে একমাত্র হিদায়াতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ যাকে ভালো করে হে কোনোদিনও আকিস বিড়ি খায় না। কথা কোন না গিয়া? তে ভাই নেশা সম্পর্কে এখন না, আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো। যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি, অনেকের ভিতরে আবার এটা খটকা থাকবে যে হুজুর একটু বাড়াইবার ছিল, কইলই না, এটা আমারও আবার কেমন যেন হয়ে যাবে। অতএব সেই আলোচনাটা আর একটু ফিনিশিং দিয়ে যায় না, কি কোন? কি সবাই রাজি? সবাই রাজি? কেউ কষ্ট পেলে বলতে পারেন যে হুজুর দোয়া করে দেন, চলে যান। তবে সবচেয়ে মা বোনেরা মনে হয় বেশি খুশি। আজকে মা বোনদের বিরুদ্ধে আমি একটা কথা কই নেই, অন্য জায়গায় কই ওর পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিছে। পাওয়ারের চোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি, কারণ এই মুরব্বী করে জিগাই। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছে বেরিয়েছে, উঠোনে ভালায় বেরিয়েছে, আর এই মহিলারা মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে চাওয়ার সাহস পায় নাই। কথা কন না? আর এখনকার মহিলা করে, হ্যাঁ আচ্ছা, এখনকার মহিলা করে মারা তো দূরের কথা, যদি একটা ধমক দেন হে মহিলা উল্টা কই কি, তুমি কি আমাকে ধমক দিলা? দেন কি পাওয়ার, তুমি কি আমাকে ধমক দিছো? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলবো। পাওয়ার কি? এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? কথা বল না কে, আছে না নাই? মনে হয় একটু কষ্ট পাইতেছেন, তাই না? এগুলো সমাজের কথা, এগুলো ঘরের রস, সব বক্তার মুখে পাবেন না। এগুলো ঘরে বলতেই হবে, না বললে সমাজ আরো অধোপতনে যাবে। কথা কোন ঠিক কিনা?
এত কথা কই মেয়েদের বিরুদ্ধে, তারপরে বোঝে না। আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে, আমি মাহফিলে যাবো, আমি বাসে উঠছি, সিট নাই, ওখানে জ্বালা যন্ত্রণায় বাসে দাঁড়ানোর জায়গা নাই, বাজারে যাবো একটু বাজার করবে লেগে, আর একটা পাঞ্জাবির কাপড় কিনবো, ওরে বা বা আমি যে হুজুর বুঝি না, ধাক্কা দিয়ে চলে যায়। আচ্ছা হনে ভালো লাগে না, তাহলে মার্কেটে যাই নাই, আবার বাজারে যাই হনে যাই সিট নাই, পার্কে যাই হনেও ওখানে চালাই জায়গা নাই, আবার ব্রিজে যাই হনেও জায়গা নাই, ব্রিজের নিচে চা দেখি হনেও 4-5টা গোসল করতেছে। আল্লাহ কইছে তোরা পর্দায় থাক, তোরা কেন বাইরে বাড়াস? কথা ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। এই যে আরেকটা মা ছেলের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর মাইরা যখন নদীর কিনারা রাইখা দেয়, এইবার জেলে মাছ মাইরা বাড়িতে যাওয়ার সময় দেখে এত সুন্দর একটা ছেলে রাস্তায় পড়ে রয়েছে, জেলে তারে তুইলে নিয়ে বাড়িতে নিয়ে সেবা করে যত্ন করে এইবার তাকে সুস্থ করে তোলে। বলে বাবা গো তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী এইবার মনে মনে কান্দে আর কয় আল্লাহ আমি যার কাছে আমার পরিচয় দেই সেই তো আমারে পিটায়। হেন আর কি কমু, হেনে করে আবার কিনে কি কয়, বলতে আমি অসুস্থ। এইবার সুলাইমান নবীর সুস্থ যখন পরিপূর্ণ হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয় বাবা রে কোথায় যাইবা? যাওয়ার কি জায়গা নাই? বলে আমার এমন কোন জায়গা নাই, কার কাছে যাব যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার যাওয়ার মতো জায়গা নাই। জেলে ডাকে দিয়া কয় বাবা রে তুমি যদি কোথাও না যাও, আমার সাথে থাকতে পারো, আমার সাথে তুমি নদীতে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী চিন্তা করে যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আর কি করা, এই লোকটার সাথে ঘুরে ঘুরে যদি আমি মাছ মারতে পারি তাও তো একটা কাজ হয়। এইবার সুলাইমান নবী জেলের সাথে হাত মিলাইয়া নদীতে যায় মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার। যিনি ছিল রাষ্ট্রের বাদশাহ তারে আমার আল্লাহ নদীতে ফলাইয়া জাল দিয়া মাছ মারাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা কোন না কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুলাইমান নবী যখন মাছ মারে জেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি, অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না, কিন্তু জেলেটাকে এই ছেলেটাকে যেদিন আর নিয়ে আসছি আমি অন্য দিন সারা দিন মাছ মারলে যে মাছ পাই, আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতরে সে মাছ পাই। বরকত দেওয়ার মালিক কে? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর এত ভালো লাগছে রে ভাই, জেলে তো আর জানে না এটাই ছিল বাদশা, এটাই ছিল সুলাইমান নবী। কথা কোন ঠিক কিনা? ছেলে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি এত সুন্দর ছেলে আমার বাড়িতে পাইছি রে বিবি, এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা খুব আমলদার, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমার ভালো লেগেছে, তোমার কাছে কেমন লাগে? বিবি ডাক দিয়া কয় স্বামী গো স্বামী এই ছেলেটাকে আমারও অনেক ভালো লাগেছে, এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকছে ওই দিন আমার বাড়ির থেকে সব কাজে যেই কাজে হাত বাড়াই ওই কাজের ভিতরে বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটাকে দিয়া কয় ও বিবি রে আমার মেয়ের কাছে বলবা এই ছেলেটার সাথে
আমার মেয়েটারে বিয়ে দিলে কেমন হয়। মা যা মেয়েরে বোঝাইতেছে, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, তুমি তার দেখো নাই, 1 বছর পার হয়ে গেছে, তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে, আমারও খুব ভালো লাগছে, তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়ে কি কয়? কি কয়? আপনারা যা কইতেছেন মহিলারা একটাও কইতেছে না, ওরা বুঝবে না। আমার এগুলিকে যা জিজ্ঞান, যদি একটা মেয়ের যদি বাপ যদি একটা ভালো ছেলে পায়, এবার মেয়ের মারে বোঝায়, দেখো একটা ভালো ছেলে পাইছি, মেয়েটারে একটু বোঝাইয়া কইও তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দেই। মা যখন মেয়েরে বোঝাই বের গেছে, মেয়ে লাভ দিয়ে 3 তালায় উঠে কই কি আপারে বইলা দিও আমার 10 বছরের ভিতর জানি বিয়ের কথা কয় না। বুঝেন নাই? পরের দিন কলেজে যায়, ওটা হারা গেছে, ওটা আর বাড়িতে আসে নাই। কি ভাই আসে না নাই? কষ্ট পাইতেছে। আবার গেছে গেছে, তুই 10 বছরের কাছে এক বেলা সহ্য করলি না, তুই আড়াই গেলি, তাই একটু ভালো করে থাক। আম্মা আমি নাই ভুল করছি, তোমরা কেন আমারে বান্ধা রাখলে না? আমার জীবনটা নষ্ট হয়ে গেল আম্মা, খালি নেশা করে আইসে আমাকে মারে, আরো মারবো। বাপ মা যেটা চয়েস করে দেয় ওইখানে তোমরা রাজি হয়ে বিয়ে বসবা, দেখবো ওখানে শান্তি পাবা। কথা কোন ঠিক কিনা? বন্ধু কি কষ্ট পাইতেছেন নাকি আবার? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবারে মেয়ের কাছে প্রস্তাব দেয়, মেয়ে রাজি ভাই রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবারে ছেলের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, এই ছেলেটাকে যখন নদীতে নিয়ে মাছ মারবেন, ওই মুহূর্তে ছেলেটাকে আপনি প্রস্তাব দিয়ে দেখেন ছেলেটা রাজি আছে নি। নদীতে যাইয়া ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে ও বাবা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা বল? বাবা বলতে চাই, আমাদের বাড়ির সদস্য কয়জন? আমাদের বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে সদস্য? 3 জন। কয় কেরা কেরা? তে বলতেছে 3 জন, একজন আমি, একজন আপনি, আর একজন আপনার বউ। তাহলে কয়জন হলো? জোরে কোন না কে? 3 জন। জেলে ডাক দিয়ে কয়, না বাবা, আমাদের সদস্য 3 জন না, আমরা বর্তমান সদস্য হলাম 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কি 4 জন? কি কয়? 1 বছর ধরে আইছি, 4 জন সদস্য আমি জানবো না? কথা কি বুঝতেছেন? 1 বছর ধরে সুলাইমান নবী, 1 বছর পার হয়ে গেছে, অথচ ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে সুলাইমান নবী জানে না। আর আমাদের এগুলি ঘরের ভিতরে আটকা রাখাই যায়, খালি লাভ পারে। কথা কন না কে? একদিন যদি স্কুল ছুটি থাকে, পরের দিন ধাপ পারতে পারতে স্কুলে যায়। আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে? আর বিশেষ করে রাত দিয়েছে বেশি ভাই, আর কি করবো কোন? এত রাইতে তো আসলে ওয়াজ ওঠে না, খালি কই চালান চালান। ওরে আল্লাহ, কিরা কয়? দেখছেন মুরব্বী মানুষ পাওয়ারটা কি? এজন্য কয় না পুরান সালে ভাতে আই দেয়, এখনো মজবুত। আর আমার কি বললাম, কথা কও না কে? যুবক করে কথা কয় না কে? কথা না বলে বিয়ে করে যাইও, বউ থাকবো না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কয়, আপনার সদস্য 4 জন। আমি তো জীবনেও দেখলাম না, কারণ কি? জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা পর্দার মধ্যে থাকে, এই মেয়েটা আমল করে, এই মেয়েটা আমলদার। ও বাবা, শুধু তাই না, আমার মেয়েটা ওর আমানতদার, আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কয়, বাবা রে ও বাবা, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান নবী দিতেছে না, গুণ তো মোটামুটি কম নাই, গুণ তো ভালোই। আবার আমি এর আগে বিয়ে করি নাই, এই যে কি একটা ঘটনা ঘটে গেল, আবার এখন যদি বিয়ে না করি আবার কিনে কি হয়? আচ্ছা যা আছে কপালে, নাকি কোন? বিয়েটা করিয়া লাই। এবার রাজি হয়ে গেছে। আর ওই নদীর কিনারা দিয়া
রাজদরবারের মন্ত্রীরা হাইটে যাইতেছে, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবী নিচে মাছ মারে আর ওরা উপর যাইতেছে আর গল্প করে, কয় কি আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর নাই, আমাদের বাদশাহ আগের মতো আর নাই। এই দেখো না ওই যে খেজুরের দাম বেড়ে গেছে, ময়দার দাম বেড়ে গেছে, এখন ওটার দাম বেড়ে যায়, হুনে ভেজাল লাগে, বাদশাহ কোনো বিচার করে না। সুলাইমান নবী চায় দেহে তোরা বাদশাহ বিচার করবো, এই মনে মনে কয় আবার একার কাজ করলে আবার মারবো না, অতএব যা। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে? আমার সুলাইমান নবী আনন্দ। বিয়ের কথা হইছে না? হ্যাঁ, বিয়ের কথা হইতে আনন্দ হয় না? আমার গুলো তো ঘুম পারে না, খালি দাপ পারে, আর মোবাইল নিয়ে খালি কয় সময় যাইতেছে না তাড়াতাড়ি, আবার মিনিট গোনে কয় মিনিট আছে, কয় সেকেন্ড আছে, খালি গোনে। বন্ধুরা রে আমার সুলাইমান নবীর এইবার ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, ভালো করে শুনে নাও। নদীর ভিতরে মাছ মারে সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে রে ভাই। এই সুলাইমান নবীর মুস্কি হাসি দেখা নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে, যাওয়ার সময় দেখি রে নবী হেনে মাছ মারে, কারণ কি বাচ্চা কেন মাছ মারবো? এবার জিন চিন্তা করতেছে বাদশা যদি এনে মাছ মারে তাহলে সিংহাসনে গিরা যা দেখে আর আরেকটা জাতি ভাই মনে আছে দুষ্ট জিন, কি জিন আর ভালো জিন যা দেখে তুই হেনে গিয়া, তুই হেনে গিয়া কেন নাম, তুই জানি বেশি পেশাল পারিস না তো হরছে। কথা কি বুঝতেছেন? সুদ করে বিরুদ্ধে কথা কইলে কই মাছ ভালো লাগে না, আমার ওইটা ওইটাই ভালো ছিল। দুষ্ট জিন করতেছে কি তুই পেশাল পাইছিস, তুই কিন্তু হর। ভালো জিন কয় একটা মার দিব, নাক মুখ ফাড়া দাম নাম। নবী মাছ মারে আর তুমি সিংহাসনে বসে লাভ পারো না, নাম আমি কিন্তু তোকে ধরলে কিন্তু রাগ উঠতেছে, বুঝতেছ না কি বলবো নাকি? যখন রাগিয়ে গেছে ভালো জিন কয় কি কয় দাঁড়া ধরিয়া, যখন বুঝতেছ না এটা বাপ নিয়ে দেখেন দৌড় দিছে, দুষ্ট জিন চেয়ার সাইরিয়া সিংহাসন সাইরিয়া দিছে একটা দৌড়, আর রাজ দরবারে সব কিরে বাচ্চা দৌড় দেখিয়া। ঘটনা আছে না নাই? লম্বা একটা ঘটনা, কেমনে বুঝাই রে ভাই? বাচ্চা যখন তোর মারছে সব মন্ত্রীরা তাকা দেখে কে বাচ্চা পাগল হইল নাকি, এরকম তো কোনদিন করে নাই। ঘটনা আছে না নাই? আরে ভালো জিনটা যখন দাওয়াও করছে রে, দুষ্টা জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা পিছন দিক থেকে ডাকে দিয়ে কয় যদি আংটি না দাও আমি যদি তোমার ধরি তাহলে কিন্তু তোমার খবর আছে, আংটি দে। মানে দুষ্ট জিন চিন্তা করছে কি করবো এখন, মানে টেনশনে পড়ে গেছে। ও যেভাবে দাওয়া করছে দলি খবর আছে, আংটি না দিলেও তো উপায় নাই, কি করবো চিন্তা ভাবনা করে আংটি করে খুইলা কখন আংটি তোকেও দেবো না, নবীকেও দেবো না, আমিও নেবো না, কাউ পাইবারে দেবো না। এই যে যা ফালা দিলাম নদীর ভিতর দিছে ফালায়া, কিসে নদীর ভিতরে যখন আংটি দিছে ফালা, এবার নদীর ভিতর আংটি যখন পড়ছে, আংটিটা তলদেশে যাইতেছে, এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে, মাছ মনে করছে উপর থেকে কোনো আদার আসছে, মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে। ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায়, ও বামে গেলে সব মাছ বামে যায়, ও সামনে গেলে সব মাছ সামনে যায়, ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আংটি যখন হাতে ছিল, পশু পাখি জিনরা পর্যন্ত তার দাসত্ব করতো, তার খেদমত করতো। বন্ধুরা রে আমার আমি মনে করলাম যে দিনাজপুরের মাহফিলটা করে একটু রেস্ট পাবো, ওরে বাবা ঘটনা শেষ করাই দেখবো। এ ভাই করবো পিছনে বাইরে কথা কয় না গে, আর কবুল যদি নাও না বলতো কইবেন
রাজি আছি? কারা কারা রাজি নাই? মুরব্বী চালা গেছে, হাত তুলে আবার নামাইছে। সমস্যা নাই। দেখছেন কত সুন্দর হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবারে আংটি যখন নদীর ভিতরে পালাইছে, নদীর মাছে আংটিটা খাইছে রে ভাই। আর সুলাইমান নবী আর জেলে মাছ মারতেছে, মনে আছে নি? জেলে এবার মাছ মাইরা কয়, বাবা আজকে মাছ মাইরা তাড়াতাড়ি বাড়িতে যাব, আজকে তোমার সরা পড়ায় দেবো, কালিমা পড়ায় দেবো, বিয়ে হয়ে যাবে, আজকে রাত্রে তোমাদের বাসর হবে। আল্লাহু আকবার। এই যুবক বলে আওয়াজ দিয়ে আওয়াজ দেয়, তাহলে বাসর ঘরের যে আলোচনা আছে এটা কিভাবে শেষ করবে? এটা আওয়াজ দেওয়া লাগবে, কথা বলা লাগবে আমার সাথে। এই মুরব্বী আবার এত জোরে কি? আরে আমরা বাসর ঘর আছে নাকি সামনে? বুঝি ওখানে আছে। একটু রসিকতা করলাম, আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার যখন জাল ফালাইছে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। জাল যখন পালাইছে, এইবার বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার। জেলে ডাকে দিয়া কই, বাবা রে ও বাবা, আজকে তোমার বিয়া হইব। অথচ দেখো কত বড় একটা মাছ পাওয়া গেছে। জেলের দিকে তাকায়া সুলাইমান নবী কয়, তাহলে তাড়াতাড়ি বাজারে যা মাছটা বিক্রি করি। কয় না, সাবধান, জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ কোনো বিক্রি হবে না। সুবহানাল্লাহ। এইবারে জেলে মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে আজকে যেই মাছ পাইছি রে বিবি, এই মাছটা আমার মেয়েরে দিয়া কাটাইবা। আমার মেয়েটা এই মাছটা কাটবে, আমার মেয়ের হাতে মাছটা পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জামাই রে রাত্রে আনন্দ কইরা খাওয়াবে। আল্লাহু আকবার। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, এমন একটা এসম পড়া হয় রে ভাই, ভালো করে শুই না নাও। আমাদের মেয়েদের মুখে তো তা নাই, আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই, কথা কোন ঠিক কিনা? এই যে বিসমিল্লাহ যে আমরা পড়ি ভাই, ওয়াজ বুঝতে হবে। এই বিসমিল্লাহটা আপনারা মনে করছেন যে এমনি এমনি ভাবে আইছে, টুকরা টুকরা ভাবে এক একজনের ভাবে এক এক কাছে আইছে। আর সুলাইমান নবীর কাছে আইছে পরিপূর্ণ ভাবে আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোরআনের আয়াত, বুঝতে হবে ওয়াজ। তাহলে বিসমিল্লাহর দাম আছে না নাই? একসাথে বলেন, তুমি বরকত পাইবা কোন থেকে? কি যে করমু রে, কইর পাইতেছি না ওয়াজের ভিতর। তো আমারে মহিলা করে যদি মুরব্বীরা বাজারে যায়, যদি বেটার বউরে ছোট ছোট মাছ এনে দেয়, হে বেটার বউর মুখের দিকে আর তাকান যায় না। কথা কন না কে? মুখের দিক তাকান যায় না। মাছটা এবার নিয়ে যায়, রান্না করে নিয়ে যায়, মাছটা রান্না করে ফেলা, দেখে পিছনে লোক আছে নাকি। যদি দেখে লোক নাই, এবার মাছটা দায় নিয়ে কই, সব বনে সে কি মাছ নিয়ে আইছে। কথা কয় না কে? শাশুড়ি এই ছোট মাছ তোর স্বামীরে খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছে, আর শ্বশুর যেই বড় মাছটা না কিনে ছোট মাছ কিনছে, এ চিন্তা করে বিবেচনা করে, টাকার জন্য নয়, সে বাজারে যা 14 বার ঘুরে চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খেলে উপকার হবে, আমার ছেলে খেলে উপকার হবে, আমার বৌমা খেলে তার জন্য উপকার হবে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, সেই জন্য সে বড় মাছ না কিনে ছোট মাছ কিনছে। কথা কন না কে? আর এই মগি ছোট মাছ পছন্দ করে না, এটা কোটে কিরা ফালা দিছে, ওই যে কুট পারছে না। এবার স্বামীরে ফোন দিয়ে কয়, এই তুমি বাজার করবা, নইলে আমাকে টাকা দিও, আমি বাজার করব। আর মগা আর কি করবো? মগা কই কি, তোমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, বিকাশে যাও, আবুলের দোকান থেকে বিকাশ থেকে টাকা তুলে নিয়ে তুমি বাজার করো। এবার আবুলের বিকাশ থেকে টাকা তুলে ডিজিটাল মহিলা বাজারে যা কিনছে বড় একটা পাঙ্গাস। আরে মজা, খায় পাঙ্গাস, খাইতে 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 2-1 মাস পরে কয় গ্যাস।
আমি জানি আপনারা মনে রাগ করতেছেন। বন্ধুরা রে আমার, ডাইনে পাবে না যে ভালো করে শুনে নাও। মা বোনরা আওয়াজটা শোনার পরে ভালো করে শিক্ষা নাও। এই মেয়েটা মাছ কাটতে যায় বরকত পাইছে রে মা। তোমাদেরকেও আমি আমলটা শিখে দিয়ে যাই, মা রাগ করিস না। এ মা, যত কথা বলি তোদের ভালোর জন্য বলতেছি, রাগারাগি কইরো না রে মা। এই মেয়েটা যখন মাছটা কাটতে যায়, সর্বপ্রথমে মাছটা দইরা দায়ের উপর পালাইয়া বিসমিল্লাহ কইছে। আল্লাহু আকবার কোন। আরে এই মেয়ে কবে করবে? আমার নবীও কইছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? তুই যেন অত আওয়াজ দিস না। আর তক কইতেছি বিসমিল্লাহর পাওয়ার আছে, তুই সকালবেলা যাই একজনকে নায়েব খুশি দিবি বিসমিল্লাহ কয়া, তখন না আমার দোষ বলে। অত বস ভালো করে বুঝিস। তাই বলে মারামারির কাজে আবার বিসমিল্লাহ ব্যবহার করে না, জায়গা বুঝে কি ঠিক আছে নি? বন্ধুরা রে আমার, ভালো করে শুইরা নাও। এই বিসমিল্লাহ বইলা যখন কম্বাইরা দিছে রে ভাই মাছটা কাটে, মাছটা কাটা মাত্র ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আজকে সুলাইমান নবী শুধু বউ পাবে না, আজকে রাজত্ব আবার আমার আল্লাহ ফিরিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর হাতের আংটি যখন মাছের পেটের দিকে বের হইছে রে ভাই, মেয়েটা আংটিটা হাতে নিছে রে বন্ধু। আংটিটা নিয়ে এইবার বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা, তাকায় দেখো, মা তো জীবনে অনেক মাছ রান্না করছে, অনেক মাছ কাটছে, কিন্তু এরকম ঘটনা হয়েছে কিনা জানি না। আব্বা গো, যেই মাছটা আমি কাটলাম রে বাবা, এই মাছের ভিতরে এত সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা কি করব? দিদি, ওরে আল্লাহ, এটা না এবার কি জানলা না, এখন ওয়াজ করবো বলে এ হুজুর আমার এবারে দেখতেছে, মনে হচ্ছে এটা আমার ওয়াজই তো বুঝতেছে না। এর যে লক্ষণ, এ যাওয়ার সময় কোনো হুজুর আংটি দিয়ে যান, কিরামতি আমুদে হাম, এটা কিরামতি হইব না। দাওয়াত দিছে বাবু ভাই, বাবু ভাই এত ফলো করে না রে, কি ভাই ফলো রে? এই গভীর রাত্রে ভাই ওয়াজ করা কঠিন ব্যাপার, কিন্তু যদি আমার 10টার সময় দিতেন ভাই, তাহলে লোক কোনে আছে দেখতাম, তামা তামা ঘুরে লাইতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা রে আমার, আর আছে মাত্র 5 মিনিট, ভালো করে শুনে নাও। এইবার আংটিটা জেলে হাতে নিয়ে কই মারে, ও মা, এত সুন্দর আংটি তোমার হাতে পাইলাম রে মা, এই আংটি তো আমাদের হাতে মানাবে না, আমরা হইলাম জেলে মানুষ, জাল দিয়া মাছ মাইরা খাই, আমাদের হাতে আংটি মানাবে না। ও মা গো, এই আংটিটা কি করবা? শোনো, এই আংটিটা আসলে বাইন্দা রাইখা দাও, আমার জামাইরে দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আজকে বাসর ঘরে যাইয়া আমার জামাইরে আংটিটা তুমি গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা আংটি আসলে বাইন্দা রাখছে, বাসর ঘরের কিছু কাজ আছে রে ভাই, এই কাজগুলো তো এখন বলার মতো সুযোগ নাই। ওই যে বলেন, আমাদের বাসর ঘর নবী ঘরে বাসর ঘরে, আমরা তো বাসর ঘরে ভাব নেই। এই শোনো, এই বাড়ির ভিতর কিন্তু আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। আর সুলাইমান নবী বাসর ঘরে এমন কিছু কাজ আছে যেগুলো আমি শিখে দিয়ে যাই, শোনেন বন্ধুরা রে আমার, বাসর ঘরে যাইয়া মধুর আলাপ হয়, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর যেই কাজ কর্ম ছিল রে মাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবী মেয়েটারে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই রে বিবি, আমার পূর্বে তুমি কোন ছেলেরে পছন্দ করছো কিনা, তোমার কোনো পছন্দ ছিল নাকি? মেয়েটা কয়, আসিদুকি ইনজিওয়াল কিসবি হলো, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? মেয়েটা কয়, আমি মিথ্যা কথা কোনোদিন বলি নাই আর বলবো না। সুলাইমান নবীকে তাহলে একটু সত্য কথা কও। তো বলতেছে, হ্যাঁ আমার একটা পছন্দ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি
কারে তুমি কারে পছন্দ করছিলা কি এখন একটু ভয় লাগতেছে না